এই বাউলের মধ্যে অন্যতম একজন বাউল হচ্ছে আবুল সরকার। এই আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আবার আমাদের দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ মানুষরা আছে, আমাদের দেশের মধ্যে কিছু শ্রেণী মানুষরা আছে, তারা তাদের ওই বাউল সরকারকে বাঁচানোর জন্য, আবুল সরকারকে বাঁচানোর জন্য আউল বাউলদেরকে পক্ষে নিয়ে মূলত তারা সাফাই করে, তাদের মুক্তির জন্য মূলত তারা দাবি করে। একবার ভাবা উচিত আমি আর আপনি কেমন। আল্লাহ বলেছেন এটা করো, এটা করো, এটা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাকে প্রথম, এটাকে প্রথম, এটাকে প্রথম। আল্লাহ যা বলেছেন তা সঠিক, 100% সঠিক। এর মধ্যে কোনো আমাদের বিন্দু পরিমাণ করে সন্দেহ নাই। তো আল্লাহর বিধানকে নিয়ে মূলত কটূক্তি করেছে। সে বলেছেন যে আল্লাহ এটা বলেছেন, এটা বলেছেন, এটা বলেছেন, এক মুখে 12 কথা বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে যে মানুষটা, এই মানুষটাকে নিয়ে পক্ষে আমরা মূলত সাফাই করি, এই মানুষটার মুক্তির জন্য মূলত আমরা সাফাই করছি। একবার ভাবা উচিত আপনার আমার কেমন ঈমান আছে। আমি তো মনে করি এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন হয়ে যেত, কোন সময় এই মানুষটাকে শেষ করে দেওয়া হয়ে যেত। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আল্লাহ এবং তার রাসূলের শান মান রক্ষা করা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। আল্লাহকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে, তাকে এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া দায়িত্ব আমাদের করে। কেননা কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে শেষ করে দাও এই দুনিয়ার জমিন থেকে। আমরা একটা উদাহরণ জানাই যে আমাদের কি হিসাব থাকা আমাদের প্রয়োজন আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি এসে বলে, আবু বকর তুমিও ফকির, তোমার আল্লাহও ফকির, আর আমরা হচ্ছি ধনী। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদিকে মূলত চোর মারলেন। ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে চোর মারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না ইহুদি শোনো, আবু বকর চোর দিতে পারে না, গরম মেজাজে থাকলে ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে, ওমরকে তুমি বলতো তুমি চিনতে ভুল করে ফেললাম। ইহুদি বলেন আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকে চোরটা আমাকে আবু বকর দিয়েছেন। আবু বকরকে ডাকা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন আগে চোরটা দিয়েছি তার কারণ হচ্ছে ওই ইহুদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করেছেন এবং বলেছেন আল্লাহ ফকির, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির, আর তারা হচ্ছে ধনী। তো একজন মুমিন মুত্তাকিনের দায়িত্ব হচ্ছে কি আল্লাহ এবং তার রসুলের শান মান রক্ষা করা, এবং আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যদি কোনো মানুষ কটূক্তি করে তার বিপরীত মূলত পথ নেওয়া এবং তাকে মূলত এই দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া একজন মুমিন মুত্তাকিনের দায়িত্ব এবং কর্তব্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে ওই ইহুদি বলতেছে না আমি আল্লাহ এবং তার রসুলকে গালি দেই নাই, আর আল্লাহ এবং তার রসুলকে ফকির বলি নাই, এমন কথা আমি কোনো সময় বলি নাই। বলছেন সাক্ষী আনো, দুজনের সাক্ষী বললেন যে না। তো ইহুদি বললেন যে আমার সাক্ষী, তো আবু বকর নিজেই মূলত প্রমাণ করলেন যে হ্যাঁ আমি চোর দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার সাক্ষী কে? আমার সাক্ষী কেউ নেই। তখন চোরের বিনিময়ে চোরের আদেশ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোর দিবে ইহুদি তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যখন এই রায় ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘন্টার আওয়াজ শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাঁড়াও, চোর যে একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হইতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আদেশ দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আবু বকরের পক্ষে যদি কোনো সাক্ষী না থাকে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বলেছিলেন আল্লাহ এবং তার রাসূল ফকির আর তারা হচ্ছে ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি কি ব্যাপার? ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামে অত বড় আয়াত নাজিল হবে আমি তো কখনো কল্পনা করতে পারি নাই। একবার ভেবে দেখেন আমাদের দায়িত্ব কেমন ছিল, সাহাবা ইকরামের দায়িত্ব কেমন ছিল, আর আমরা এখন কোন দায়িত্ব মেতে আছি। আমাদের যে বাউল যারা আছে তারা কি করে এক পর্যায়ে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে মূলত কটূক্তি করে ফেলে। এই বাউলের মধ্যে অন্যতম একজন বাউল হচ্ছে আবুল সরকার। এই আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আবার আমাদের দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ মানুষরা আছে, আমাদের দেশের মধ্যে কিছু শ্রেণী মানুষরা আছে, তারা তাদের ওই বাউল সরকারকে বাঁচানোর জন্য, আবুল সরকারকে বাঁচানোর জন্য আউল বাউলদেরকে পক্ষে নিয়ে মূলত তারা সাফাই করে, তাদের মুক্তির জন্য মূলত তারা দাবি করে। একবার ভাবা উচিত আমি আর আপনি কেমন। আল্লাহ বলেছেন এটা করো, এটা করো, এটা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাকে প্রথম, এটাকে প্রথম, এটাকে প্রথম। আল্লাহ যা বলেছেন তা সঠিক, 100% সঠিক। এর মধ্যে কোনো আমাদের বিন্দু পরিমাণ করে সন্দেহ নাই। তো আল্লাহর বিধানকে নিয়ে মূলত কটূক্তি করেছে। সে বলেছেন যে আল্লাহ এটা বলেছেন, এটা বলেছেন, এটা বলেছেন, এক মুখে 12 কথা বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কটূক্তি করে যে মানুষটা, এই মানুষটাকে নিয়ে পক্ষে আমরা মূলত সাফাই করি, এই মানুষটার মুক্তির জন্য মূলত আমরা সাফাই করছি।
একবার ভাবা উচিত আপনার আমার কেমন ঈমান আছে। আমি তো মনে করি এই দুনিয়ার জমিনের ভিতরে যদি আল্লাহর বিধান বাস্তবায়ন হয়ে যেত, কোন সময় এই মানুষটাকে শেষ করে দেওয়া হয়ে যেত। আর যখন এই মানুষটাকে শেষ করে দেওয়া হয় নাই, তার পক্ষে মূলত আমরা এখন সাফাই করছি। কেমন মুসলমান আমরা একেবারে দাবি করি, একেবারে ভাবা, এবং এই দুনিয়ার জমিনকে আমরা বুঝাতে চাচ্ছি যে এই দুনিয়ার জমিন আমাদের আদেশে চলবে, আল্লাহর আদেশে চলবে না। এই জন্যই তো আল্লাহকে নিয়ে যে মানুষটা কটূক্তি করে তাকে আমরা ছাড় দিয়ে রাখি, রসুলকে নিয়ে যে মানুষটা কটূক্তি করে তাকে আমরা ছাড় দিয়ে রাখি। অথচ আল্লাহ বলেছেন এই দুনিয়ার জমিন চলবে আমার হুকুমে, আমি আল্লাহ সব কিছু দিয়ে আমার হুকুমে বাস্তবায়ন হবে। অথচ আমরা আল্লাহর হুকুম থেকে অনেকটা গাফিল হয়ে গেলাম। আসেন না আল্লাহর হুকুম বাস্তবায়ন করি। এই হুকুম বাস্তবায়ন করতে গেলে অবশ্যই মুসলিম শাসক একজন পাঠাতে হবে, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান থাকে। এই মুসলিম শাসক আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের ভিতরে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি।